আমাদের থেকে 1446 হিজরি সবেমাত্র বিদায় নিয়েছে। নতুন হিজরি বর্ষ 1447 হিজরিতে আমরা পদার্পণ করেছি। একটি হিজরি বর্ষের বিদায় এবং নতুন একটি হিজরি বর্ষের আগমনে একজন মুমিন ইমানদারের করণীয় এবং বর্জনীয় কি, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় বড় দামি জিনিস, সময় বড় মূল্যবান জিনিস। সময় কিন্তু থেমে থাকে না, সময় চলে যায়, কিন্তু আমরা যে আমল করি সেই আমল কিন্তু থেকে যায়। সময় চলে যায়, আমল থেকে যায়। সারা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে 1446 হিজরিটাকে আবার নিয়ে আসার জন্য, এটা পৃথিবীর মানুষের দ্বারা কখনো সম্ভব হবে না। কারণ আমার আপনার হায়াতের জিন্দেগি থেকে একটা সেকেন্ড যদি চলে যায়, একটা মিনিট তো দূর কা বাত, একটা মিনিট তো পরের কথা, একটি সেকেন্ড যার হায়াত থেকে চলে যায়, পৃথিবীর সবাই মিলে, পৃথিবীর সব শক্তি মিলে চেষ্টা করলেও সেই একটা সেকেন্ড একজন মানুষের জীবনে আর ফিরিয়ে আনতে পারবে না। এজন্য মানুষের জীবনের সময়ের দাম অনেক বেশি, সময়ের মূল্য অনেক বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে সময়ের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে তোমার হায়াতে জিন্দেগির সময়টা বড় দামি, তোমার হায়াতে জিন্দেগির এই সময়টা আমি আল্লাহর কাছে বড় মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসরে রব্বে কারীম বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসরে সময়ের কসম করে আল্লাহ বলেন, ওয়াল আসরি, শপথ সময়ের, কসম সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং আমলে সালেহ করেছে, সৎকর্ম করেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পরে সত্যের নির্দেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, যারা পরস্পর সত্য কথার নির্দেশ দিয়েছে এবং পরস্পর সবর ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছে, এই মানুষগুলো ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, সহিহ বুখারীর 6412 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে, যেই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই ধোঁকার মধ্যে রয়েছে। প্রত্যেকটা মানুষের এমন দুটি নিয়ামত রয়েছে, যে দুই নিয়ামতের ব্যাপারে পৃথিবীর অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে।
সে দুটি নিয়ামত কি? একটা হলো আসিহাতু, সুস্থতা, আরেকটি হলো ওয়াল ফারাগু, অবসরতা। পৃথিবীর সব মানুষ যখন সুস্থ থাকে, আমরা যখন সুস্থ থাকি, তখন সুস্থতার নিয়ামত এর মূল্য আমাদের বুঝে আসে না। যখন অসুস্থ হয়ে যায়, তখন বুঝে আসে আমার সুস্থতার দিনগুলো রব্বে করিমের পক্ষ থেকে কত বড় নিয়ামত ছিল। ঠিক তেমনি ভাবে অবসর, মানুষ যখন অবসর থাকে, তখন তার এই অবসর থাকার নিয়ামত বুঝে আসে না। যখন সে ব্যস্ত হয়ে যায়, তখন তার এই অবসর সময়ের মূল্য তার বুঝে আসে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল বলেন, এই দুটি নিয়ামত, সুস্থতা এবং অবসরতা, এই দুই নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ, কাসীরুম মিনান নাস, অনেক মানুষ ধোঁকার মধ্যে আছে। শুধু তাই নয়, এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। পাঁচ জিনিসের সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, এটা মূল্যবান মনে করো। সেই পাঁচ জিনিস কি? এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনকালকে গনিমত মনে করো। বৃদ্ধ হয়ে গেলে, বয়সের চূড়ান্ত সীমায় পৌঁছে গেলে, তখন তোমার ইবাদত করতে মন চাইলেও তোমার শরীর দিবে না। এজন্য শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালকে গনিমত মনে করে এই যৌবনকালে আল্লাহর গোলামিতে লেগে যাও। যৌবনকালে আল্লাহর ইবাদত তুমি করো। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। যৌবনকালে আপনি যে ইবাদত করবেন, বার্ধক্যকালে যদি আপনার শরীরের দুর্বলতার কারণে আপনি যদি সেই নফল ইবাদত নাও করতে পারেন, আপনার না করতে পারলেও আল্লাহ তাআলা যৌবনকালের নফল ইবাদতের সওয়াব বার্ধক্যকালে আল্লাহ তাআলা দান করবেন। দুই নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে গেলে আল্লাহর ইবাদত তুমি করতে পারবে না। অসুস্থ হইলে মন চাইলেও মসজিদে আসতে পারবে না। এজন্য সুস্থ থাকতে তুমি মসজিদে আসো। সুস্থ থাকতে তুমি এই সুস্থতার নিয়ামতকে মূল্যায়ন করো। আল্লাহর পথে এই সুস্থতাকে তুমি কাজে লাগাও। তিন নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে, দারিদ্রতা তোমাকে স্পর্শ করার পূর্বে, যখন তুমি সচ্ছল আছো, ধন সম্পদের যখন তুমি মালিক, তুমি যখন ধনাঢ্য, ওই সময়টাকে তুমি মূল্যায়ন করো। দারিদ্র হয়ে গেলে আল্লাহর পথে ব্যয় করতে তুমি পারবে না। আল্লাহর পথে ব্যয় করার মন চাইলেও তুমি দিতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দারিদ্রতা তোমাকে স্পর্শ করার পূর্বে ধনাঢ্যতার সময়টাকে গনিমত তুমি মনে করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করো। পাঁচ নাম্বার, সবচেয়ে গনিমত মনে করতে হবে আমাকে আপনাকে। আল্লাহর নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, মরণ আসার পূর্বে তুমি তোমার এই হায়াতটাকে মূল্যায়ন করো। এই হায়াতটাকে দামি বানাও। এই হায়াতের দাম তুমি দাও মৃত্যু তোমার কাছে আসার পূর্বে। প্রিয় হাজরিন,
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের সময়ের শপথ করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, কারণ এই সময় বড় দামি জিনিস। আমার আপনার হায়াত থেকে যে সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, যে সময়গুলো বিগত হয়ে গেছে, যে সময়গুলো চলে গিয়েছে, এটা আর ফিরিয়ে আনা সম্ভব না। পৃথিবীর কেউ এই সময় আমাকে আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। যে বর্ষটা চলে গেল 1446 হিজরি, গতকাল আমাদের থেকে বিদায় নিয়েছে। আজকে 1447 হিজরির প্রথম তারিখ, প্রথম মাসের প্রথম তারিখ হলো আজকে। যে বর্ষটা চলে গেছে, নিজেকে একটু নিজে প্রশ্ন করি, আত্মসমালোচনা করি, নিজেকে একটু জিজ্ঞাসা করি, আমার হায়াত থেকে তো একটা হিজরি বর্ষ বিদায় হয়ে গেল, আমি কি সেই হিজরি বর্ষে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে আমি কি আমার জীবনটা ব্যয় করতে পেরেছি? প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এই উপলব্ধি থাকে, তাহলে তার আমলের জিন্দেগি সুন্দর হবে, তার হায়াতের জিন্দেগিটা সুন্দর হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরাতুল হাসরের 18 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের হিসাব নিজেদেরকে নিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং ভবিষ্যতের জন্য, আগামী কালের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য, পরকাল জীবনের জন্য, ভবিষ্যৎ লাইফের জন্য তুমি কি আগে পাঠিয়েছো এটা তুমি লক্ষ্য করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা, প্রত্যেক রূহ যেন লক্ষ্য রাখে, সে যেন চিন্তা ভাবনা করে যে তার পরকালীন জিন্দেগির জন্য, তার ভবিষ্যতের জন্য সে কি আগে পাঠাচ্ছে। পরকালীন জীবন মানে লিয়াউমি মাআদিকুম, যেদিন কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামতে, যেদিন আমাদেরকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, ওই দিনের জন্য আমি আপনি কি পাঠাইলাম। আমার আপনার সন্তানের জন্য তো ব্যাংক ব্যালেন্স করলাম, সন্তানের জন্য তো জায়গা জমি কিনে দিলাম, সন্তানের জন্য তো ঘর বাড়িও বানায় দিলাম, সন্তানের চড়ার জন্য তো একটা বাইকও কিনে দিলাম, কিন্তু পরকালীন যে জিন্দেগি আমার আপনার অপেক্ষা করছে, সেই জিন্দেগির জন্য আমি আপনি কি পাঠাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেক নফস যেন এটা লক্ষ্য রাখে সে তার ভবিষ্যতের জন্য কি পাঠাচ্ছে। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি, চৌকস ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। আল্লাহ রাসূল বলেন নাই দুনিয়ার জন্য কাজ করে। আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ রাখে, নিজের নফসকে কন্ট্রোলে রাখে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মরণ পরবর্তী জীবনের জন্য আমল করে। ওয়াল আজিজু, আর নির্বোধ ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে তার নিজের মন মতো চলে।
নিজের প্রবৃত্তির অনুসরণ যে ব্যক্তি করে ওই ব্যক্তি নির্বুধ। আল্লাহ নবী বলেছেন ওয়া তামান্না আলাল্লাহ, দুনিয়াতে নিজের মন মতো চলে, আল্লাহর বিধান মতো চলে না। আর ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে আবার বড় আশা রাখে। দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী চলে না, কিন্তু আশা রাখে ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহ চাই তো মাফ করে দিবে। এই আশা ভরসার কোনো দাম নাই। আল্লাহ নবী বলেন ওই লোক নির্বোধ যে ব্যক্তি নিজের মন চাহি জিন্দেগিতে চলে, আল্লাহর বিধানের ধার ধারে না, কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী চলে না, শরীয়ত মানে না। আর ওই ব্যক্তি আশা রাখে যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করে দিবে, ওই ব্যক্তি নির্বোধ। এটা আল্লাহ নবী বলেছেন। এই জায়গায় এই হাদিসের মধ্যে মান দানা নাফসাহু এর ব্যাখ্যা এসেছে মান হাসাবা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসের হিসাব নেয়, নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। মানে কি? এর অর্থ হলো যে ব্যক্তি নিজের হিসাব নেয়। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যেই ব্যক্তি দুনিয়াতে নিজের হিসাব নিজে নিবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবন থেকে যেই হিজরি বর্ষটা চলে গেল, আমার আপনার হিসাব নেওয়া দরকার যে গত বছর আমি কি করলাম, আল্লাহর বিধান অনুযায়ী আমি কতটুকু জীবন যাপন করতে পেরেছি। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনি যদি আপনার হায়াতে জিন্দেগিতে কয়েকটা জিনিস যদি আপনি ফলো করেন, চিন্তা করেন, এই কয়েকটা জিনিসের হিসাবের চিন্তা যদি আপনার মস্তিষ্কে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য হিসাব দেওয়া অনেক সহজ হবে। এটা রাসূল হাদিসের মধ্যে বলেছেন। তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ নবী বলেছেন এই চারটা জিনিস ভাই খুব ভালোভাবে স্মরণ রাখবেন। এই চার জিনিস মেনটেন করে যদি হায়াতের জিন্দেগি কাটাইতে পারেন, তাহলে পরকালীন লাইফে আপনার হিসাব দেওয়া সহজ হবে। এক নাম্বার, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন কোন বান্দা, চাই সে রাজা হোক প্রজা হোক, আলেম হোক আর গায়রে আলেম হোক, ধনী হোক আর দরিদ্র হোক, সচ্ছল হোক আর অসচ্ছল হোক, কৃষ্ণাঙ্গ হোক আর শ্বেতাঙ্গ হোক, আল্লাহ নবী বলেন লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোন বান্দা তার দুইটা পা নড়াতে পারবে না, তার দুইটা পা সরাতে পারবে না। যে স্থানে থাকবে সেই স্থানে ঠায় দাঁড়ায় থাকতে হবে, নড়াচড়া করার সক্ষম হবে না, শক্তি পাবে না, সুযোগ পাবে না, যতক্ষণ না তাকে এই বিষয়গুলো প্রশ্ন করা হবে। বিষয়গুলো কি? এক নাম্বার বিষয় হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার জীবনটা সে কিভাবে কাটিয়েছে। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে আমার জীবনটা কিভাবে কাটিয়েছি। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া দুইটা পা কিয়ামতের ময়দান থেকে নড়াতে কেউ সক্ষম হবে না, সে যত বড় বুজুর্গ হয়ে যাক। প্রিয় মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, আপনাকে প্রশ্ন করা হবে ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, আপনি কতটুকু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলেন, আর সেই অর্জিত জ্ঞান অনুযায়ী আপনি কতটুকু আমল করলেন। অনেক আলেম ওলামা আটকে যাবে, অনেক ভাইয়েরা আটকে যাবে যে কতটুকু জ্ঞান তুমি দুনিয়াতে অর্জন করেছো আর কতটুকু আমল করেছো। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির দুইটা পা নড়াতে সক্ষম হবে না। প্রত্যেকটা মানুষকে এই প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু,
যে ধন সম্পদ কোথায় থেকে আপনি উপার্জন করলেন আর কোন পথে আপনি ব্যয় করলেন। ধন সম্পদ কোথা থেকে আসলো? এই যে আপনার এত ব্যাংক ব্যালেন্স, এত বিশাল অট্টালিকা, আপনার টাকা পয়সা কোনো অভাব নাই, এই হায়াতের দুনিয়া কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না ভাই এত টাকার মালিক কেমনে হইলেন। পৃথিবীতে কেউ কাউকে জিজ্ঞাসা করে না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যে ধন সম্পদ উপার্জন করলেন আপনাকে জিজ্ঞাসা করা হবে কোন জায়গা থেকে আপনি এই ধন সম্পদ, আপনার ইনকাম সোর্সটা কি ছিল, হালাল পথে না হারাম পথে, কোথা থেকে আপনি এত টাকার মালিক হলেন আর কোন রাস্তায় আপনি এই টাকাগুলো ব্যয় করলেন। 4 নম্বরে আপনাকে জিজ্ঞাসা করা হবে ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, আপনার শরীরের এই শক্তি, এই যৌবন কালটাকে আপনি কিভাবে ব্যয় করেছেন। প্রিয় মুসল্লিবৃন্দ, এই কয়েকটা প্রশ্নের হিসাব যদি আমার আপনার মাথার মধ্যে থাকে, চিন্তায় যদি থাকে, তাহলে এই পৃথিবীতে কোনো ব্যক্তির পক্ষে হারাম পথে চলা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নিজেকে নিজে একটু আত্মজিজ্ঞাসা করবেন, নিজেকে নিজে একটু প্রশ্ন করবেন, আমি কি করছি? আল্লাহ তাআলা তো আমাকে এমনি পাঠান নাই, রব্বে কারীম আমাকে তো এইভাবেই দুনিয়াতে পাঠান নাই। আপনি যদি 3টা জিনিস আপনার মাথার মধ্যে যদি থাকে, নতুন বছর আজকে শুরু হচ্ছে, আপনার জীবনের, আপনার লাইফের গুনাহের লাগামটা আপনি টেনে ধরেন। এতদিন যা করেছেন তাওবা করবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? কোন সন্দেহ আছে? আমার আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে গুনাহ করা। আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছেন। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন, রব্বে কারীম বলেন, বান্দা তোর পাওয়ার তুই দেখাইছস, গুনাহ করেছস, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আছে কি কোনো ক্ষমা প্রার্থী? আমি আল্লাহ তাকে মাফ করে দিব। বান্দার ক্ষমতা গুনাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবাই চায় অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীকে কেউ ছাড়তে চায় না, কেউ অপরাধীকে ছাড় দেয় না। পৃথিবীর সবাই চায় অপরাধীকে গ্রেফতার করে পাকড়াও করে শাস্তি দেওয়ার জন্য। আর আমরা এমন এক রব পেয়েছি, এমন এক সত্তা পেয়েছি, এমন এক মালিক পেয়েছি, যেই রব বান্দাকে ডাকেন বান্দাকে মাফ করার জন্য। বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, এই নতুন বছর শুরু হয়েছে, সবার মাথার মধ্যে এই 3টা জিনিস রাখবেন, এই 3টা খেয়াল করবেন। আমি যখন গুনাহ করছি, আপনি যখন গুনাহ করতে যাবেন, প্রথমে আপনি চিন্তা করবেন আমাকে সরাসরি যিনি দেখছেন তিনি কে? এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা তুরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব ফাইন্নাকা বিআয়ুনিনা, নিশ্চয় আপনি আমার চোখের সামনে রয়েছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে আছেন। তো আপনি যখন গুনাহ করতে যাবেন, তখন আপনি চিন্তা করবেন সরাসরি আল্লাহ পাক আমাকে দেখছেন। শুধু দেখছেন এতটুকু নয়, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ পাক বান্দা যখন গুনাহ করতে যায়, আমি আপনি যখন গুনাহ করতে যাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারীম রবের ব্যাপারে, দয়াময় রবের ব্যাপারে কোন জিনিস তোরে ধোঁকায় ফালায়া দিল। আমি আপনি যখন গুনাহ করতে যাব, তখন চিন্তা করবেন রব আমাকে ডাকতেছেন, আমার ব্যাপারে তোরে কোন জিনিস ধোঁকায় ফালায়া দিল, কোন জিনিস তোরে ধোঁকায় ফালায়া দিল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি দয়া মায়া যার অন্তরে, সে হলো আমাদের মা। মার চাইতে দয়া মায়া দিয়ে বেশি দিয়া আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে বানান নাই। কথা বলেন ঠিক কিনা? কেন মার অন্তরে এত দয়া মায়া? আপনার মা তো আপনার চোখ বানান নাই, আপনার মা আপনার কান বানান নাই, আপনার মা আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানান নাই।
আপনার মা আপনাকে রূহ দেন নাই, হাত দেন নাই, পা দেয় নাই, চলার শক্তি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করতে যায়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা তুই কেমনে গুনাহ করস? আমি তো তোরে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা ফাআদালাকা, নাক কান চোখ যেটাকে যে জায়গায় স্থাপন করা দরকার, আমি আল্লাহ তো সেটাকে সেই জায়গায় স্থাপন করলাম। বান্দা কেমনে তুই গুনাহ করস? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন আমাদেরকে, বলেন মা গররাকা বিরব্বিকাল কারীম, কারীম রবের ব্যাপারে কোন জিনিস তোরে ধোঁকায় ফেলায়া দিল? আপনি যখন গুনাহ করতে যাবেন, প্রথমে আপনি চিন্তা করবেন ফা ইন্নাকা বিআয়ুনিনা, আপনি আল্লাহর চোখের সামনে আছেন। রব আপনাকে ডাকতেছে, বান্দা আমার ব্যাপারে তোরে কোন জিনিস ধোঁকায় ফেলায়া দিল? এরপর দ্বিতীয় আপনি চিন্তা করবেন যে মালিকের অনুগত ফেরেশতারা আপনার গুনাহগুলো রেকর্ড করছে। আমার আপনার গুনাহগুলো মালিকের অনুগত ফেরেশতারা রেকর্ড করছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আপনার এই জবান দিয়ে যা বলি সব কিছু ফেরেশতাদের মাধ্যমে যিনি রেকর্ড করে রাখেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই চিন্তা করবেন দ্বিতীয় পর্যায়ে যে অনুগত ফেরেশতারা আমি গুনাহ করলে পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমি গুনাহ করলে ফেরেশতা তো এটা রেকর্ড করে রাখছে, ফেরেশতা তো এটা লিপিবদ্ধ করে রাখছে। কিয়ামতের ময়দানে তো এই আমলনামা আপনাকে হাতে দেওয়া হবে। তখন তো আপনি বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। বান্দা আমলনামা হাতে নিয়ে বলবে, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, এটা ছোট বড় কোনো কিছুকে বাদ দেয় নাই, সব কিছু লেখা রাখছে। এমন আমলনামা ছোট বড় কোনো কিছুকে ছাড়ে নাই। তিন নম্বরে আপনি চিন্তা করবেন, আমি যে গুনাহ করতেছি কিয়ামতের ময়দানে তো রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে। এই তিন চিন্তা মাথায় নিয়ে যদি আপনি গুনাহ ছাড়তে পারেন, আপনার জন্য নিশ্চিত জান্নাতের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। কয়টা বাজে হুজুর? সম্মানিত হাজিরিন, এইভাবে আপনি যখন গুনাহ করতে যাবেন তখন এই তিনটা জিনিস খেয়াল করবেন, দেখবেন আপনার জন্য আমাদের জন্য এই গুনাহ ছেড়ে দেওয়াটা সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আপনি যখন গুনাহ করতে যাবেন তখন আপনার সামনে 8টা সাক্ষী উপস্থিত হয়ে যায়। আপনি গুনাহ করলেন একটা, সাক্ষী উপস্থিত হয় 8টা। সাক্ষী কয়টা হয় ভাই? 8টা। 8টা সাক্ষীকে তার চোখ আড়াল করা কোনোভাবেই সম্ভব না। এক নাম্বার সাক্ষী হলো আপনি যে জায়গায় গুনাহ করছেন এই জমিন সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই জমিন আপনার বিপক্ষে, আপনার গুনাহের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলবেন কোথায় পাইলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এক নাম্বার সাক্ষী আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এক নাম্বার সাক্ষী, এই জমিন আপনার সাক্ষী হয়ে যাবে। 2 নাম্বার, এই জমিন যখন সাক্ষী হয়ে যাবে তখন কিয়ামতের ময়দানে জমিন যখন সাক্ষ্য দিবে তখন বান্দা স্বীকার করবে, বলবে না রব আমি এই গুনাহ করি নাই। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জবান বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। দ্বিতীয় সাক্ষী হলো আপনার হাত সাক্ষী দিবে। এই হাত বলবে আমাকে দিয়া এই বান্দা গুনাহ করেছে, আল্লাহর কোরআন বলছে। 3 নাম্বার,
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পা সাক্ষ্য দিবে আপনি এই পা দিয়া হেঁটে হেঁটে কি গুনাহে গমন করেছেন, কোথায় আপনি গিয়েছেন। তাহলে 1 নাম্বার সাক্ষী হলো জমিন। 1 নাম্বার সাক্ষী কি ভাই? জমিন। 2 নাম্বার সাক্ষী হলো হাত। 3 নাম্বার সাক্ষী হলো পা। 4 নাম্বার সাক্ষী হলো কান। আল্লাহ কোরআনে বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার সাক্ষী হলো এই কান। এই কান সাক্ষী দিবে ইয়ারফোন লাগায় আপনি কি কি গুনাহ করেছেন, এই কান দিয়ে আপনি কি কি অশ্লীল বাক্য শ্রবণ করেছেন। এই কান আপনার ব্যাপারে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আপনার কানের পরে আপনার এই চোখ সাক্ষ্য দিবে, এই চোখ দিয়া দেখে দেখে আপনি কি কি গুনাহ করেছেন। শুধু কান, চোখ, হাত, পা সাক্ষ্য দিবে তাই নয়, আল্লাহ বলেন এই ত্বক, এই চামড়া, এই জুলুদ, এই চামড়া কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। তখন বান্দা আশ্চর্য হয়ে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়াকে ডাক দিয়া বলবে, এই চামড়া তোর জন্য দুনিয়াতে আমি কি না করলাম। এত ফেয়ার লাভলি, এত ফেস ওয়াশ, এত সাবান, এত কিছু পারফিউম আমি ইউজ করলাম, আর কিয়ামতের ময়দানে তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতাছস। আল্লাহ বলেন, চামড়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দেস। চামড়া ডাক দিয়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকের এই দিনে আল্লাহ তোর মুখ বন্ধ করে হাত, পা, কান, চোখ, চামড়া এগুলোর জবান আল্লাহ খুলে দিয়েছেন, আর আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, কেমনে রেহাই পাবেন? আমি আপনি যে গুনাহ করি কেমনে রেহাই পাবো ভাই? এই হাত, পা, কান, চক্ষু, এই সব কিছু জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধু তাই না, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সর্বশেষ সবচাইতে বড় সাক্ষী হলো আমল নামা। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বলার ঢং ছিল একরকম, বাচন ভঙ্গি ছিল একরকম। আল্লাহ এই 8 নাম্বার সাক্ষীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, এই আমল নামা যখন দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, আল্লাহ তাআলা বলেন রাসূল আপনি অপরাধীদেরকে দেখবেন এরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এজন্য ভাইরা আমার আপনার হায়াত থেকে গতকাল একটি হিজরি বর্ষ বিদায় নিয়েছে। আজকে নতুন হিজরি বর্ষের 1447 হিজরি বর্ষের প্রথম জুমা, পহেলা তারিখ, প্রথম জুমা, প্রথম মাস। এজন্য বৎসরের এই প্রথম দিনে নিজেকে একটু নিজে আত্মজিজ্ঞাসা করেন, আমার জীবনটা আমি কিভাবে কাটাচ্ছি, কেমনে আমি গুনাহ করি। রবের সামনে তো আমাকে দাঁড়াতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নতুন বর্ষটাকে ঈমানের সাথে, আমলের সাথে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।